নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি দোল পূর্ণিমা উপলক্ষে ফুড কলাই। এই রেসিপিটি আমি দুটি উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি হয়ে যায়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আমি ছোলা কলাই। আমি এখানে ছোলা কলাই নিয়ে এসে বাড়িতে ভেজে নিয়েছি। ভাজাটা আর আপনাদের দিকে দেখালাম না। এইটা আপনারা না বাড়িতে ভাজতে পারেন, ভাজাও কিন্তু কিনতে পাওয়া যায়, ভাজা কিনে নেবেন। এরপর আমি এগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর নিয়েছি চিনি আমি এখানে 200 গ্রাম নিয়েছি, আর ছোলা কলাই নিয়েছি 250 গ্রাম। এরপর আমি এই ছোলা কলাইগুলো একটা কুলার মধ্যে ঢেলে নিয়েছি, আর খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই ছোলা কলাইয়ের মধ্যে যে খোসাগুলো আছে সেগুলো আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হাতে করে ঘষে নিলেই কিন্তু খুব সহজেই খোলাগুলো ফেটে বেরিয়ে চলে আসবে। এরপর আমি পাছুড়ে নেব। খুব ভালো করে আমি হাত দিয়ে ঘষে নিয়েছি। এরপর আমি পাছুড়ে নেব। দেখুন বন্ধুরা, কত খোলা বেরিয়েছে। দেখুন এইভাবে আমি পাছুড়ে নিলেই খুব সহজেই খোলাগুলো বেরিয়ে আসবে। দেখুন কতগুলো খোলা বেরিয়েছে। দেখুন এইভাবে আমি সবগুলো ফেলে দেব, আর খোলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খোলাগুলো কত বেরিয়েছে। এরপর আমি এগুলো ঝেড়ে ফেলে দেব। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা খোলা ছাড়িয়ে নিয়েছি। আর কলাইগুলো কত সুন্দর লাগছে। কিছুটা খোলা ছাড়ানো হয়নি, এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই। দেখুন এক দুটো রয়ে গেছে। এরপর আমি এগুলোকে ফুড কলাই বানানোর জন্য উনুন ধরিয়ে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম চিনি আর দিলাম জল। যতটা চিনি নিয়েছি তার হাফ আমি জল দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। জল বেশি দিলে একটু সময় বেশি লাগবে, তাই আমি জল কিন্তু খুব বেশি দিলাম না। যতটা চিনি দিয়েছি তার হাফ জল দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব হালকা আঁচে। খুব কিন্তু আঁচ বাড়িয়ে দিয়ে যাবে না, আঁচ বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। তাই হালকা আঁচে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে চিনিটা খুব ভালো করে গলে গেছে, আর যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু কমে গেছে। এরপর আমি দেব ভেজে রাখা কলাইগুলো। এবার কলাই দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই চিনির রসের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতেই হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর চিনির প্রলেপ লেগেছে এই কলাইয়ের গায়ে। এইভাবে আমি খুব হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। আর কিন্তু আমি জাল দেব না, জালটা একবারেই কমিয়ে দিয়েছি। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর উনুন থেকে আমি কড়াটা নামিয়ে নিয়েছি, আর এইভাবেই খুব ভালো করে নাড়াচাড়া কিছু সময় নিয়ে করে নেব। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কলারের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন কেমন এই কলাইটা মুচমুচে হয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফুড কলাই রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।